কেমন হয় যদি একদিনেই সিলেটের মালিনীছড়া চা বাগান, উৎমাছড়া, সাদা পাথর এবং জাফলং 0 পয়েন্ট এক্সপ্লোর করা যায়, তাও আবার বাজেটের মধ্যে। চলুন সেই গল্পে আজকে শেয়ার করব। সিলেট এক্সপ্লোর করার জন্য প্রথমেই আপনাকে আসতে হবে সিলেট শহরে। বাই দ্য ওয়ে, সিলেট আসার বেশ কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেনে করে আসা। আপনারা চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টার ট্রেনে 410 টাকা ভাড়া দিয়ে সিলেট শহরে চলে আসতে পারেন। ট্রেন যদি লেট না করে তাহলে সিলেট আসতে আসতে প্রায় 7টা বেজে যাবে। ট্রেন স্টেশন থেকে বের হলেই সিএনজি স্টেশন পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে দামাদামি করে সারাদিনের জন্য সিএনজি ঠিক করে নিতে পারেন। আনুমানিক ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। এক্ষেত্রে 4 থেকে 5 জনের গ্রুপ হলে ভালো হয়, ভাড়াটা কমে আসবে। এখন প্রথম কাজ হচ্ছে নাস্তাটা সেরে ফেলা। স্টেশনের পাশেই পানসি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেতে সময় লাগবে 5 মিনিট। এখান থেকে সকালে নাস্তাটা সেরে নিতে পারবেন। এখন দিনের প্রথম স্পট হবে মালিনীছড়া চা বাগান, যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। সিলেট এয়ারপোর্ট রোড দিয়ে যেতে যেতে চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। মালিনীছড়া চা বাগান, এই বাগানটা এক্সপ্লোর করার জন্য 20 থেকে 30 মিনিটই যথেষ্ট। চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে এখান থেকে ব্যাক করার জন্য। আর হ্যাঁ, এই বাগানে যেতে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে থাকবে তাকে চা নাস্তার টাকা দিতে হয়। দিনের দ্বিতীয় গন্তব্যস্থল উৎমাছড়া, দূরত্ব প্রায় 40 কিলোমিটার, যেতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার মতো। উৎমাছড়া যাওয়ার রাস্তাটা যতটাই রোমাঞ্চ ততটাই পেইনফুল, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে। উৎমাছড়া পৌঁছানোর পর আশেপাশের ভিউ দেখে জার্নিটার জার্নি মনে হবে না। পাহাড়ের ঝর্ণার শীতল পানিতে চাইলে গা ভিজিয়ে নিতে পারেন। এখানে নির্দ্বিধায় 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে দিতে পারেন। উৎমাছড়া এক্সপ্লোর করার পর ব্যাক করতে হবে সাদা পাথরের দিকে। আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এখান থেকে নৌকা ভাড়া করে চলে যেতে হবে সাদা পাথরের মেইন স্পটে। নৌকা ভাড়া পড়বে 800 টাকা, আর একসাথে সর্বোচ্চ 8 জন যেতে পারবেন। এই ছোট্ট নৌকা ভ্রমণটা আপনার জীবনের শ্রেষ্ঠ নৌকা ভ্রমণ হয়ে থাকবে, নির্দ্বিধায় বলতে পারি। সাদা পাথর সিলেটের একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে আপনারা লকার এবং চেঞ্জিং রুম পেয়ে যাবেন। সো আপনারা বন্ধুরা মিলে এখানে লম্বা একটা সময় কাটিয়ে দিতে পারেন। অবশ্য 2:30টার মধ্যে ব্যাক করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ব্যাক করার আগে অবশ্যই এখান থেকে লাঞ্চটা সেরে নেবেন। আজকের দিনের লাস্ট গন্তব্যস্থল জাফলং 0 পয়েন্ট, দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। জাফলং 0 পয়েন্টে এসে সন্ধ্যার সূর্যাস্তটা এনজয় করতে পারবেন।